প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে কিছু কথা বলবো। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এক বড় হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছে, যা ইসলামী প্রজাতন্ত্রের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে এবং আঞ্চলিক অস্থিতিশীলতার ঝুঁকি তৈরি করেছে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কয়েক ঘন্টা আগে মৃত্যু ঘোষণা করেন। তিনি বলেন, এটি ইরানিদের তাদের দেশকে ফিরে নেওয়ার সবচেয়ে বড় সুযোগ তৈরি করে দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা কেউই ৮৬ বছর বয়সী খামেনির মৃত্যুর কারণ সম্পর্কে কোনো প্রতিবেদন তৈরি করেনি। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রাথমিক হামলা শুরুর সময় খামেনির তেহরানের কেন্দ্রস্থলে তার কম্পাউন্ডে থাকার কথা বলেছে। এয়ারবাস থেকে নেওয়া স্যাটেলাইট ছবিতে দেখা গেছে যে ঘটনাস্থলে ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে। রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, তার অফিসে মৃত্যুর ঘটনা এটাই বোঝায় যে তিনি জনগণের মধ্যে ছিলেন এবং শেষ সময় পর্যন্ত দায়িত্ব পালনরত ছিলেন। এদিকে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ইতিহাসের সবচেয়ে খারাপ ব্যক্তিদের একজন খামেনি মারা গেছেন। ট্রাম্প এর আগে ভারী এবং স্পষ্ট বোমা হামলা সম্পর্কে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন যে সপ্তাহ জুড়ে বা তারও পরে বোমা হামলা অব্যাহত থাকবে এবং এটি একটি মারাত্মক আক্রমণের অংশ, যা মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির পারমাণবিক ক্ষমতা নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় হিসেবে দেখছে। তো এই আক্রমণে ইরানে মার্কিন হস্তক্ষেপের একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে, যেটা প্রতিশোধমূলক সহিংসতা এবং বৃহত্তর যুদ্ধের সম্ভাবনা তৈরি করেছে। একজন আমেরিকান রাষ্ট্রপতি, যিনি আমেরিকা ফার্স্ট নীতিতে ক্ষমতায় এসেছিলেন এবং তিনি ফর এভার ওয়ার বা চিরকালের জন্য যুদ্ধ থেকে নিজেকে দূরে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো ৮ মাসের মধ্যে ইরানের উপর ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় আক্রমণে খামেনির হত্যাকাণ্ড সেখানে নেতৃত্বের শূন্যতা তৈরি করবে। কোনো পরিচিত উত্তরসূরির অনুপস্থিতি এবং ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতার ক্ষমতায় থাকাকালীন সমস্ত প্রধান নীতির উপরে চূড়ান্ত সিদ্ধান্ত তারই ছিল। তিনি ইরানের ধর্মীয় প্রতিষ্ঠান এবং অন্যান্য আধা সামরিক বিপ্লবী গার্ডের নেতৃত্ব দিয়েছিলেন, যা শাসকের ধর্মতন্ত্রের দুটি প্রধান শক্তি কেন্দ্র ছিল। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে তেহরানের কিছু বাসিন্দা আনন্দ করেছেন, বাঁশি বাজিয়ে উল্লাস করেছেন বলে সোশ্যাল মিডিয়াতে এসছে। ইরান এর মধ্যে নিজস্ব পাল্টা আক্রমণের মাধ্যমে হামলার প্রতিক্রিয়া জানিয়েছে, প্রতিশোধের সতর্কতা দিয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি শনিবার বলেছেন যে ইসরায়েল এবং আমেরিকা তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হবে। লারিজানি এক্সে পোস্ট করেছেন, সাহসী সৈন্য এবং ইরানের মহান জাতি নরকীয় আন্তর্জাতিক নিপীড়কদের একটি অবিস্মরণীয় শিক্ষা দিবে। তো গত কয়েক মাস ধরে ক্রমবর্ধমান উত্তেজনার পরে এই হামলাগুলি ঘটে। মার্কিন ইসরায়েল যৌথ অভিযান, যা কর্মকর্তারা বলছেন যে কয়েক মাস ধরে পরিকল্পনা করা হয়েছিল, শনিবার মুসলমানদের পবিত্র রোজার মাসে এবং ইরানের কর্মসপ্তাহের শুরুতেই সংগঠিত হয়েছিল। এটি ট্রাম্পের স্থবির আলোচনা এবং বারবার সতর্ক করার পরে ঘটেছিল, যিনি গত বছর দেশটির পারমাণবিক কর্মসূচিকে অক্ষম করার জন্য তার প্রশাসনের সাফল্যের কথা বলেছিলেন। তারপরেও এর সম্ভাব্য পুনরুত্থান রোধ করার জন্য সবশেষ পদক্ষেপটি প্রয়োজনীয় বলে মনে করেছেন। হামলা শুরু হওয়ার ১২ ঘন্টা পরে মার্কিন সেনাবাহিনী শত শত ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সত্ত্বেও কোনো মার্কিন হতাহতের খবর দেয়নি এবং মার্কিন ঘাঁটিতে ন্যূনতম ক্ষয়ক্ষতির খবর দেয়নি। ইসরায়েল তাদের পক্ষ থেকে বলেছে যে তারা বিপ্লবী গার্ড কোরের কমান্ডার এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রী, সেই সাথে ইরানি নিরাপত্তা পরিষদের সচিব খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টাকে হত্যা করেছে। ট্রাম্প বলেন, খামেনি আমাদের গোয়েন্দা এবং অত্যন্ত উন্নত ট্র্যাকিং সিস্টেম এড়াতে পারেনি এবং ইসরায়েলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার ফলে তিনি বা তার সাথে নিহত অন্যান্য নেতারা কিছুই করতে পারেননি। ইরানি জনগণের জন্য তাদের দেশ ফিরিয়ে নেওয়ার এটিই একমাত্র সেরা সুযোগ। এদিকে একজন ইরানি কূটনীতিক জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন যে এই হামলায় শত শত বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছে। ইরানের উপর প্রথম কয়েকটি হামলা ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি খামেনির কার্যালয়ের কাছে আঘাত হানা হয়েছে বলে মনে হচ্ছে এবং ইসরায়েলি কর্মকর্তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তারপরে ট্রাম্পও নিশ্চিত করেছেন। ডেমোক্রেটরা কংগ্রেসের অনুমোদন ছাড়াই ট্রাম্প এই পদক্ষেপ নেওয়ার নিন্দা জানিয়েছেন।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট অবশ্য বলেছেন যে প্রশাসন কংগ্রেসের বেশ কয়েকজন রিপাবলিকান এবং ডেমোক্র্যাট নেতাকে আগে থেকেই অবহিত করেছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমন্বিতভাবে এই হামলা চালানো হয়েছিল। ইসরায়েল জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কয়েক মাস ধরে এই অভিযানের পরিকল্পনা করা হয়েছিল। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এক বিবৃতিতে বলেন, বিমান বাহিনীর পাইলটরা ইরান জুড়ে শত শত লক্ষ্যবস্তুতে আঘাত করেছেন। এই যুদ্ধ বিশ্ব বাজারকে নাড়া দিতে পারে, বিশেষ করে যদি ইরান হরমুজ প্রণালীকে বাণিজ্যিক পরিবহনের জন্য অনিরাপদ করে তোলে। 2025 সালে সমুদ্রপথে পরিবহন করা বিশ্বব্যাপী তেল রপ্তানির 1/3 এই হরমুজ প্রণালী দিয়েই হয়েছিল। তো এখন আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পরে আমরা দেখব যে ইরান কি পদক্ষেপ নেয় এবং এই যুদ্ধ কোন দিকে মোড় নেয়। তবে ইরানে একটা রেজিম চেঞ্জ বা ক্ষমতার পালাবদল হয়ে গেলে হয়তো ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধের সমাপ্তি টানতে পারে। থ্যাংক ইউ।